হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমি তোমাদেরকে মাধ্যমিকের ম্যাথ 2025 সালে যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে কিন্তু ক্লাস করছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে 2 নম্বর ক্লাস। ঠিক আছে, আমরা 2 নম্বর যে অঙ্ক সেটা আমরা কিন্তু করব আজকে। মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক ম্যাথ সাজেশন 2025 সালে যারা মাধ্যমিক দেবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে পরপর আমি তোমাদেরকে দেব। তো সবার প্রথমে আজকে যে অঙ্কটা রয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসছে। তো আমরা এটাকে সহজভাবে কিভাবে সমাধান করতে পারবো তার ধারণা তোমাদেরকে বলে দেবো এবং শিখিয়ে দেবো। একবারে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। পুরো ক্লাসটা দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা ছোট্ট করে লাইক দিয়ে রাখো। তাহলে আমি যখনই ক্লাস করব তখনই তোমাদের সামনে কিন্তু চলে যাবে। অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, তাহলে ক্লাস কিন্তু খুঁজতে হবে না, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। দেখো কিভাবে করতে হয়, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় ভীষণ আসে। সবার প্রথমে যেটা দেওয়া রয়েছে আমি এটাকে লিখলাম। এবার এর পরে কি করব, এর পরে হচ্ছে আমরা এই 1/x এখানে আছে না, এখানে +1/x আছে, এটাকে জাস্ট আমি এপাশে নিয়ে আসবো মাইনাস করে। এই যে দেখো নিয়ে এসছি মাইনাস করে। ঠিক আছে, এবার আমরা যেরকম লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ করে সেরকম করতে হবে। কি করতে হবে, এরা দুজন যেহেতু আলাদা আলাদা সুতরাং এদেরকে দুজনকে নিচেই গুণ লিখতে হবে, লিখলাম। আর এই এক্সটা তখন কি হবে, এই 1 এর সঙ্গে গিয়ে গুণ হয়ে এক্স বসেছে এই যে। আর এখানে দেখো a প্লাস বি প্লাস এক্সটা এখানে গিয়ে 1 এর সঙ্গে গুণ হয়ে এখানে বসেছে। তবে এই জায়গায় সবাই অনেকে ভুল করে, আমি দেখেছি। এখানে এই মাইনাস সাইনটা এই জায়গায় দেওয়ার জন্য ব্র্যাকেটটা অবশ্যই দিতে হবে। যেহেতু আমরা মাইনাস সাইন দিচ্ছি ফলে আমাদের এখানে ব্র্যাকেট দেওয়াটা জরুরি। এবার আমরা কি করব, ওই পাশেরটাও একই সঙ্গে ক্যালকুলেশন করে নেব। নিচেই এ বি হবে লসাগু, আর এই বিটা এখানে গিয়ে গুণ, আর এই এটা এখানে গিয়ে গুণ হলো, তাহলে হচ্ছে বি প্লাস এ। এবার আমাদেরকে উপরে আমরা কি করব বলতো, এই মাইনাসটা দিয়ে গুণ করে দেবো, তাহলে এক্স হলো, তারপরে মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স। আর নিচেরটা এক্স দিয়ে গুণ করলে প্রথমে এ এক্স, তারপর হচ্ছে বি এক্স, তারপর হচ্ছে এক্স স্কোয়ার। দেখো নিচে লিখেছি, একদম ফ্রেশভাবে দেখো বোঝার চেষ্টা করো। আর বি প্লাস এটাকে আমি সাজিয়ে লিখলাম এ প্লাস বি বাই এ বি। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আর এক্স কিন্তু কেটে যাচ্ছে, রাইট? এক্স আর এক্স যদি কেটে যায়, আমরা এর পরের লাইনে লিখব। দেখো পরের লাইনে আমরা কি লিখছি, পরের লাইনে আমরা ওখান থেকে মাইনাসটা কমন নিয়ে এ প্লাস বি হয়ে যাবে, রাইট? এ প্লাস বি হলো, আর নিচেই যেটা আছে সেটাকে আমি রেখে দিলাম। এবার এটা এখানে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে এই দুটো পার্ট কিন্তু কেটে যাচ্ছে, যেহেতু সেম। সুতরাং কেটে যদি যায় তাহলে আমরা লিখতে পারি এখানে -1 পড়ে রইলো আর এখানে 1 পড়ে রইলো উপরে। এবার আমরা কোনাকুনি একটু গুণ করে নেব। কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি, কারণ এই এ বিটা এখানে গুণ হবে আর এই পুরো পার্টটা এই এখানে গিয়ে গুণ হবে, কোনাকুনি গুণ। তাহলে এই এ বিটাকে এবার এক পাশে নিয়ে আসবো। ঠিক আছে, এটা আমরা সাজিয়েও রাখলাম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স দিয়ে সাজিয়েও নিলাম। এবার আমরা এক পাশে নিয়ে আসবো, এক পাশে যেই নিয়ে আসবো দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। এবার আমরা দুজনকে যদি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিই, দুজনকে যদি আলাদা আলাদা করে যদি ছাড়িয়ে নিই তাহলে কিন্তু আমাদের দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কমন নিতে পারবো। প্রথম দুজন থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারছি, রাইট? তাহলে এক্স কমন নিলে এখানে একটা এক্স পড়ে থাকছে আর এখানে হচ্ছে এ। আর এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে হচ্ছে এক্স প্লাস এ। দুজনারই যখন এক্স প্লাস এ আমি দুজনারই কাছেই সেম পাচ্ছি এখানে, তাহলে ওদেরকে আবার কমন নিলাম, নিয়ে হচ্ছে এক্স প্লাস এ প্রথমে বাইরে থাকলো, তারপরে এখানে এক্স পড়ে রইলো এই যে, আর এখানে বি পড়ে রইলো, তাহলে এখানে এক্স প্লাস বি লিখলাম ইজ ইকালস টু 0। এবার আমরা একটা কাজ করব, দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে কিন্তু শূন্য হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাই যদি হয় তখন আমরা কি করব, আমরা হয় বলবো হয় এক্স প্লাস এ এইটা 0 হতে হবে, অথবা এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 হতে হবে। মানে হয় এই প্রথম অংশটা 0 হতে হবে, অথবা এই পরের অংশটা 0 হতে হবে, অথবা দুজনা একসঙ্গেও 0 হতে পারে। ঠিক আছে, দুজনা একসঙ্গেও 0 হতে পারে। তো এই পার্টটা আমরা কি করব, তাহলে এক্স এর মান এক্স প্লাস এ ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর মান বার করতে গেলে এটাকে ওপাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে মাইনাসে, তাহলে এক্স এর একটা মান আসলো মাইনাসে, আর এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 অর্থাৎ এক্স এর একটা মান আসলো, বিটা ওপাশে চলে গেল মাইনাস বি। তাহলে এক্স আর ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো অতএব নির্ণেয় সমাধান হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু মাইনাস এ আর মাইনাস বি। এটা হচ্ছে আমাদের সমাধান, এক্স ইকুয়ালস টু মাইনাস এ আর মাইনাস বি। তোমাদেরকে এই সমস্ত অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণে আসে। আমি তোমাদের জন্য একটা এইচডব্লিউ দিয়ে রাখছি, তোমরা এই অঙ্কটা আমাকে করে বলবে তো আনসার কত হচ্ছে। 1/a মাইনাস বি মাইনাস এক্স ইজ ইকালস টু 1/a মাইনাস 1/b মাইনাস 1/x। এটার এই যে অঙ্কটা সেম অঙ্ক দেখতে হলেও একটু আলাদা হবে, তবু তোমরা আমার এই অঙ্কটা করে আনসার কত আসছে প্রত্যেকে উত্তরটা আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবে।
ঠিক আছে, এরও দুটো বীজ থাকবে নিশ্চয়ই, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে। প্রত্যেকে একটু কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে জানিয়ে দেবে যে এটার উত্তর কত আসছে। ঠিক আছে, এবং তোমরা আমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের পেজ নাম্বার ধরে ধরে তোমাদের যে সমস্ত অঙ্ক প্রবলেম হচ্ছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাকে আমি করে দেব। তোমরা শুধু জাস্ট কমেন্ট বক্সে গিয়ে সেটা লিখতে হবে যে এই পেজের অঙ্ক, এই অঙ্কটা প্রবলেম হয়েছে, দাগ নাম্বার সহ পেজ নাম্বার দিয়ে অঙ্কটা লিখে দাও। আমি তোমাদের সময় পেলে সেই অঙ্কটা করে আবার ক্লাসটা দিয়ে দেবো। ওকে, চলো। এবং মনে রাখবে আমাদের এই চ্যানেলটাতে কিন্তু আমরা ক্লাস 7, 8, 9, 10 এবং 11, 12 এই ক্লাসের পুরো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ম্যাথ কিন্তু আমরা করিয়ে থাকি। এবং তোমরা যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এরপরে 11-এ যখন পড়বে তখনও কিন্তু তোমরা ম্যাথটাকে যদি হাতে ধরে শিখতে চাও সুন্দর করে, 11-12-এর ম্যাথ যেহেতু আলাদা, সুতরাং সেই সমস্ত ম্যাথগুলোকে যদি তোমরা ধরে ধরে করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তাহলে কিন্তু আমরা যখনই ক্লাস করব তখনই তোমাদের সামনে চলে যাবে এবং পরবর্তী ক্লাসের ম্যাথগুলো অর্থাৎ 11-12 যেখানেই হোক না কেন সেই সমস্ত ম্যাথগুলো কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে সহজভাবে। ঠিক আছে, আমরা একদম রকম সহজভাবে বুঝিয়ে দেবো প্রত্যেকটা ক্লাসের ম্যাথ। চলো তাহলে এখানে আজকে ক্লাসটা শেষ করলাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।